এখানে আমার চরিত্র, কেন্দ্রীয় চরিত্রেই আমি রয়েছি। একজন অবসরপ্রাপ্ত বিপত্নিক মানুষ, ঠিক আছে, সে একা থাকে এবং কোনো একটা সূত্রে মফস্বলে একটা নাট্য দলের সঙ্গে যুক্ত হওয়ার পরে তার একাকিত্ব ক্রমশ ঘুষতে শুরু করে এবং সে বয়সে প্রবীণ হওয়ার সত্ত্বেও সে যেন তার পিছিয়ে যায়, বয়সের পিছিয়ে আবার যেন যৌবন ফিরে পেয়েছে মনের দিক দিয়ে। এবং তার সঙ্গে একটি কলেজ পড়ুয়া মেয়ের, সে অভিনেত্রী ওই দলের, মফস্বলের নাট্য দলের, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক বললাম, প্রেম বলিনি কিন্তু। তাহলে এটা কি প্রেম, নাকি এটা প্রবীণে নবীনে স্নেহের সম্পর্ক, নাকি এটা বন্ধুর সম্পর্ক? এই যে এই মাল্টি ডাইমেনশনাল একটা বহুমাত্রিক একটা ব্যাপার এখানে পরবর্তীকালে যুক্ত হয়। এটা মোটামুটি, এর চেয়ে বেশি আমি বলতে চাই না, আমি তো জানি। অন্য প্রশ্ন করুন। আমি এইটা ঘটনাটা মোটামুটিভাবে এবারে একটা অত্যন্ত বয়স্ক ব্যক্তির সঙ্গে একটা অত্যন্ত কম বয়স্ক মহিলার সম্পর্ক, তার মধ্যে প্রেম আছে, স্নেহ আছে, বন্ধুত্ব আছে। আবার এই মুভিটা তৈরি করার উদ্দেশ্যটা কি? এই বইটা তৈরি করার উদ্দেশ্য যদিও পরিচালকের বলার দায়িত্ব, কিন্তু আমাকে আপনি প্রশ্ন করেছেন, আমি একটা যা বুঝেছি বলবো। এই বইটার এই সময়ের একটা ব্যতিক্রমী উল্লেখযোগ্য বই। কারণ আমি অভিনয় হয়তো প্রথম করছি এই বইয়ে, কিন্তু আমি তো সিনেমা দেখি, নাটক দেখি, উপন্যাস পড়ি। একটা অদ্ভুত ব্যাপার, অশোক বিশ্বনাথনের এত বড় একজন পরিচালক যে তিনি এই নাটকের পুরো পরিপ্রেক্ষিতে কিন্তু একটু মফস্বল। এই নাটকের যে সমস্ত চরিত্র, তাদের কারোর পদবী মুখোপাধ্যায় গঙ্গোপাধ্যায় নয়, অর্থাৎ সবলখান যদি বলেন, কিংবা যে আপাত যেটা উচ্চ বংশীয় একটা চরিত্র নয়। এবং এই যে মফস্বলে যে নাটকটা শুরু হলো, তার মানে সেটা মফস্বলের নাটক, আঞ্চলিক হতে পারত, কিন্তু তা নয়। ঘটনাক্রমে এর সঙ্গে কবি যুক্ত হয়েছে, ঘটনাক্রমে এর সঙ্গে ইউক্রেনের যুদ্ধ যুক্ত হয়েছে। এবং তার মানে কি হচ্ছে, মফস্বল থেকে একটা নাটক ক্রমশ ধরুন নগরকেন্দ্রিক হচ্ছে, এটা ভারতীয় হচ্ছে, এবং তারপরে এটা আন্তর্জাতিক হয়ে উঠছে। মাত্র তো 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা সিনেমা, কত চরিত্র আছে, ঠিক আছে। এই যে এই সংক্ষিপ্ত একটা পরিসরে একটা কি বড় একটা বিশ্ব দর্শন করিয়েছেন, একটা বহুমাত্রিকভাবে একটা বইকে আঞ্চলিকতা থেকে আন্তর্জাতিকতায় পৌঁছে দিয়েছেন। এরকম বই আমাকে যদি বলেন, আমি অভিনয় না করলেও বলতাম যে আমি এরকম বই কম দেখেছি। আমার নাম সত্যপ্রিয় মুখোপাধ্যায়। যে এই ছবির একটা মূল জায়গা হচ্ছে নাটক, শুধু নাটক নয়, মফস্বলের নাটক। তো অন্যরা যারা আছেন, বিদীপ্তা কি আছেন বা এসেছেন, হয়তো আসবেন খুব শীঘ্রই। তো কাজল ভট্টাচার্য আছেন, কাজলকে আমি বলবো আসতে। এরা সব চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করেন। গৌতম পাল, তমাল রায়চৌধুরীকে সবাই জানেন, দীর্ঘদিন নাট্য জগতের সঙ্গে যুক্ত অযান্ত্রিক গোষ্ঠীর, কিন্তু চিরদিনই তুমি যে আমারের জন্যে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। এবং তারপর থেকে একাধিক ছবি, বিদেশি ছবি, সিটি অফ জয়, রোল্যান্ড জফে, এইসব ছবিতে অভিনয় করেছেন তমাল রায়চৌধুরী। এরপরে আমাদের সঙ্গে যারা আছেন একটু হাত তুলুন, তাহলে আমি বুঝতে পারবো। এখানে মৃত্যুঞ্জয় নাথ, মেঘা ভট্টাচার্য, রণজয় ভট্টাচার্য। রণজয় একাধিক ছবিতে কাজ করেছেন, সিরিজে কাজ করেছেন, সিরিয়ালে কাজ করেছেন, এবং ইদানিংকালে ওকে বিভিন্ন ছবিতে দেখা যায়। রণজয়। আর কারা আছেন? আছে অর্ঘ কমল মিত্র, অর্ঘ এখনো আসেনি, বা আব্দুল রাজ্জাক নেই। কলা কৌশলীদের মধ্যে সুদীপ বসু আছে,
ভিকি আছে, চলে আসুন। এরা হচ্ছে প্রযোজনা নিয়ন্ত্রণে ভিকি, সুদীপ, কমল রায়কে এখনো দেখছি না, উনি নিশ্চয়ই আসবেন। শিল্প নির্দেশনার সমর কি এসেছেন? আর কেউ নেই, তাহলে আমি বলার জন্য। আমি সত্যি ট্রেলারটা আমিও এখনো দেখিনি, তবে প্রচন্ড এক্সাইটেড এই ট্রেলারটা দেখার জন্য। আশা করছি আপনারা সবাইও এক্সাইটেড। তো আমি বেশি কথা বলতে চাই না। আই এম ভেরি ফরচুনেট টু হ্যাভ বিন এবল টু ওয়ার্ক উইথ মাই ফাদার। ফার্স্ট টাইম আমাদের একটা ছবি রিলিজ হচ্ছে যেটা আপনাদের কাছে চলে আসছে, এবং অফকোর্স ঋতব্রতর সাথে আমি প্রচুরবার কাজ করেছি। অভিজ্ঞতার সাথে আমার একটা ফার্স্ট কাজ হলো টেকনিক্যালি। সো দিস ইজ আ ভেরি স্পেশাল প্রজেক্ট ফর মি। আর ছবিটাও খুব স্পেশাল, খুব কষ্টে আমরা বানিয়েছি, কিন্তু সেই কষ্টটা আমি টিফে দেখেছি কিভাবে লোকজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। পুরো মাটিতে বসে, কোনো জায়গা ছিল লোকজন দাঁড়িয়ে সিঁড়িতে বসে, জাস্ট নন্দনে। সো আই ওয়াজ কি বলবো, ওভারওয়েলম। তো আশা করছি যখন সব হলে রিলিজ হবে এবার, যখন লোকজনের কাছে আমরা পৌঁছতে পারবো ছবিটা, লোকজনও ভালোবাসাটা দেবে আমাদেরকে ফেরত। আমি বিবেক ব্যানার্জিকে বলবো আসতে। উনি মূলত চিত্রগ্রাহক, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, কিন্তু এই ছবিতে উনি অভিনেতা। খুব সম্প্রতি আরেকটি ছবি আমরা মুক্তিপ্রাপ্ত করব, তার প্রযোজক এখানে আছে ফয়াজ খান এবং রাজলক্ষ্মী। সেই ছবিটার নাম হচ্ছে রাজনন্দিনী। সেই রাজনন্দিনী ছবির উনি চিত্রগ্রাহক, কিন্তু এই ছবিতে উনি অভিনেতা। আছে, অভিনয় করেছেন, উনি পরিচালনাও করেন, কিন্তু এই ছবিতে অভিনয় করেছেন। বাপি আছে, দেবাশিস যে হসনি দলের কর্ণধার একজন, তো দেবাশিস এই ছবিতে অভিনয় করেছেন। আমি থ্যাংক ইউ সবাইকে, সংবাদ মাধ্যমের সমস্ত আমার পরিচিত যারা রয়েছেন আসার জন্য। এত সকলে আপনারা এসেছেন, এবং রিপিটেডলি আমাদের যখন পোস্টারও রিলিজ হয়েছিল রবীন্দ্র জয়ন্তীতে, তখনও আজকে ট্রেলার লঞ্চে। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই সিনিয়র্স ফ্রম মিডিয়া হাউসেস ফর টার্নিং আপ টুডে। দ্বিতীয়ত থ্যাংক ইউ জানাবো আমি প্রথমেই অমিতদাকে। অমিতদার সাথে আমার এটা দ্বিতীয় কাজ। অমিতদার সাথে আমি জাস্ট কয়েক মাস আগে রাজস্বীদার ছবি সাধারণ পৃথিবীতে কাজ করেছি, এবং আবারও এই ছবিতে একসঙ্গে কাজ করতে পারলাম, সেইটা একটা খুব আনন্দের ব্যাপার। এবং আই উড মাই হার্টফেল্ট থ্যাঙ্কস টু মিস্টার অশোক বিশ্বনাথন ফর থিঙ্কিং অফ মি উইথ দিস রোল। এই চরিত্রটায় কাজ করতে পারার থেকেও আমার কাছে আনন্দের এবং প্রাপ্তির ব্যাপার যে অশোক বিশ্বনাথনের সঙ্গে কাজ করতে পেরেছি। তার সিনেমা একটু বড় হওয়ার পর আমরা যখন আমি প্রথম তার ছবি দেখি, কিছু সংলাপ, কিছু প্রলাপ, এবং সত্যি কথা বলতে একজন সিনেমা যে বিভিন্ন দেশের সিনেমা দেখেছি বা সিনেমা দেখতে ভালোবাসি, সেরকম একজন মানুষ হিসেবে তার ছবি, অশোক বিশ্বনাথনের ছবি আমার সাথে খুব রেজোনেট করেছিল, আমাকে অনেক রকমভাবে ভাবিয়েছিল। সেরকম একজন স্বনামধন্য পরিচালকের ছবিতে অভিনয় করতে পারা, সেইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। টিমের সকলের সাথে কাজ করতে পেরেছি। আমরা এখানে অনেকে আছি, আরও অনেক কাস্ট মেম্বার্সরা রয়েছেন আমাদের। একটি নাটকের দল, থিয়েটারের দলের নিয়ে কাজ হয়েছে। তো সেক্ষেত্রে আমি যেহেতু নিজে থিয়েটার করি, খুব মজা করে করতে পেরেছি আমরা সেই জায়গাটা। তমাল জেঠুর সাথে প্রথমবার কাজ করতে পেরেছি। তমাল জেঠুর আমার বাবা তমাল জেঠু দুজনে খুবই ভালো সম্পর্ক শেয়ার করে, এবং আই এম লাকি টু হ্যাভ ওয়ার্ক উইথ হিম অলসো। এবং আরও অনেকে আছেন, গাবুদা রয়েছেন আমাদের মিউজিক ডিরেক্টর, সকলকে। এবং আপনাদের সকলকে অনুরোধ করবো যদি একটু মানুষ অব্দি পৌঁছে দেয় যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যেভাবে এই ছবি গৃহীত হয়েছিল, সেভাবে যদি মানুষ আবার আসেন সিনেমা হলে, দেখেন এই ছবি, আমার মনে হয় যে অনেক রকম ভাবনা নিয়ে ফিরবেন। থ্যাংক ইউ। যিনি এর সঙ্গীত পরিচালনা করেছেন এবং গানগুলো উনি রচনা করেছেন, গৌরব আছে এখানে। আমরা খুব শিগগিরই ট্রেলারটা দেখবো। আমি খালি দুজনকে বলবো একটু মনে করছি আপনাদেরও যে মঞ্চে অভিনয় হবে, কিন্তু সরাসরি আপনাদের সামনে আমি তাকিয়ে হিসেবে বলি, এবং এটা আমার জীবনের প্রথম সিনেমা। আমি অভিনয় বুঝি, কিন্তু কখনো মঞ্চেও করিনি, পর্দাও করিনি। যদি কোনো কিছু আপনাদের খামতি মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি আত্মীয়তা প্রার্থনা করছি। আর যদি বইটা ভালো লাগে, কারণ ভালো লাগবে লক্ষণ অনেক জায়গায় দেখেছি আমি, যে মেঝেতে বসে দেখেছি, দাঁড়িয়ে দেখি, তাহলে ভালো লাগলে আপনার পুরো কৃতিত্বটা অশোক বিশ্বনাথনকে দেবেন। তারপরে দেবেন
আমি যাদের সঙ্গে অভিনয় করেছি, জানেন তো আমি একটা কথা বুঝি, একটা কহাবত আছে যে চন্দন গাছের সামনে যে গাছগালা থাকে তাদের নাকি গায়ে চন্দনের গন্ধ বেরোয়। তা আমার যদি কিছু ভালো লেগে থাকে বুঝলেন ওটা আমার নয়, কারণ আমি চন্দন গাছ ছিলাম না। আমি যাদের সঙ্গে অভিনয় করেছি, বিশেষ করে যারা কম বয়সী, তারা আমার ভেতরে যে প্রাণ শক্তি, যে উৎসাহ, যে অনুপ্রেরণা জুগিয়েছে, যদি ভালো হয়ে গিয়ে থাকে এই ম্যাজিকটা কিন্তু ওরাও করিয়েছে। আপনারা আমার ধন্যবাদ। Next film, Fayaz ji, आइए. Kamal Roy, who has been the associate director, Taposhi Roy, who is the artist here, Taposhi Roy, Kamal Roy, Fayaz bhai, यहाँ आइए, Imran bhai आइए, इधर आइए. Fayaz bhai has produced a film, Rajdondini, which will be here, and the last. Geeta Kanuria ji, please come here. Rajlakshmi, come, Rajlakshmi. And I just asked Vivek Das just to say one line and then we'll end. হিমন্ত অপরাহ্ন অশোক বিশ্বনাথনের ছবি, তার ট্রেলার লঞ্চে রয়েছি আমরা 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তীর দিন এই ছবির পোস্টার রিলিজ করেছিলাম এবং আজকে ট্রেলার লঞ্চ। এই ছবি মূলত অনেকগুলো সম্পর্কের গল্প বলে। এই ছবিতে অনেকজন মানুষের গল্প আছে। সেটা একটা থিয়েটার দলকে কেন্দ্র করে, একটা থিয়েটার দলে একটি নাটক নির্মাণ হচ্ছে, সেইটার সময়কাল। একই সঙ্গে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে সমস্ত খবর, ইউক্রেন রাশিয়া যুদ্ধের খবর, এই সমস্তটাকে নিয়ে একটা লোকাল কিছু মানুষকে নিয়ে, মফস্বলের একটা থিয়েটার দলকে নিয়ে একটা গ্লোবাল বিষয়ে বার্তা দেয় এই ছবি। অশোক বিশ্বনাথনের ছবি। আমি আর অনুষা আবার অনেকদিন পর একসঙ্গে অভিনয় করলাম জেনারেশন, আমি গোয়েন্দা জুনিয়রের পর। এবং অশোক বিশ্বনাথনের ছবি, তার মতো একজন পরিচালক সারা ভারতবর্ষে যিনি সেলিব্রেটেড, পুরস্কৃত, যার সিনেমা পড়ানো হয়, যিনি সিনেমা পড়ান নিজে একজন, তার ছবি আমার মনে হয় যে যারা সিনেমার শিক্ষার্থী, যারা সিনেমা ভালোবাসে, তারা অনেক কিছু নিয়ে ফিরবেন। এবং এই ছবি থেকেও আমার মনে হয় অনেক কিছু নিয়ে ফেরার আছে, বাড়িতে ভাবার আছে। এবং এই সিনেমাটা একবার দেখে নয়, বারবার দেখে অনেক কিছু বোঝার আছে। অ্যাটলিস্ট আমি অভিনয় না করেও দর্শক হিসেবে দুবার দেখেছি ছবিটা এবং আমার সেটা মনে হয়েছে। সুচিন্তা, কি ব্যাপার? একটু দরকার ছিল। কি দরকার? আমাদের সাম্প্রতিক নাটকে আপনাকে একটা পাঠ করতে হবে। আমি আপনার পাড়া, আপনারই তো দল। যদি চলে যায় একা যাবো, যদি দুঃখ পায় কষ্ট পাবো। বুঝলাম। তাহলে অধ্যক্ষর সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল। পাখি কণ্ঠ তবে তার প্রথম তোমাকে পছন্দ করাটা খুব একটা সহজ কাজ ছিল, তবে পরে তোমাকে খারাপ লাগাটা বেশ কঠিন। তবে তার আপন বাসা SARS-CoV-2 যেটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে তাদের অক্সিজেন ব্লক করছে এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট মারা যাচ্ছে। তবে ফোর্থ ওয়েভটা না এলেই হয়। আলো ছাড়া ভোরে ওদের ইচ্ছের ধোঁয়ায় অতীত মৃদু হাসে। নমস্কার, অধিকৃত নাট্যগোষ্ঠীকে আমার অভিনন্দন জানাই। সত্যের আপেক্ষিকতা যে আমাদের বিভ্রান্ত করে এটা আমরা বুঝতে পারি না। আমিও চাইবো না আমার সঙ্গে কথা বলার জন্য উনি 5 তলা উঠে আসবেন। সিনিয়রা প্রোলা খুব শীঘ্রই এখানে আসছেন। তাহলে বন্ধুগণ, আপনারা আসল সত্যিটা জানবেন, কিন্তু
সেই সত্যিটা জেনে আপনারা কি সন্তুষ্ট? One more, and this the last.